নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শূন্যপদ ৬,৫০০ থেকে ১১,০০০ বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ বাবু কী বলছেন সেই বিষয়টা আমরা দেখে নেব। পঞ্চায়েত স্তর নিয়োগ নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মোট ১১,১৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯,৯৩৪টি, পঞ্চায়েত সমিতিতে প্রায় ৬,৬০০টি এবং জেলা এবং মহকুমা স্তরে ৫৫৮টি পদ ফাঁকা রয়েছে। মন্ত্রী জানান, আগের মন্ত্রিসভায় বৈঠকে প্রায় ৬,৫৩৬টি শূন্যপদ নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল, তবে এখনও সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তিনি আশ্বাস দেন, সমস্ত নিয়োগই নিয়ম মেনে হবে এবং স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে। কোনোভাবেই অস্বচ্ছ বা অস্থায়ী পদ্ধতিতে নিয়োগ করা হবে না। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আগের সরকার ৬,৫৩৬টি শূন্যপদের অনুমোদন দিয়েছে এবং এবার যদি এই নতুন সরকার আরও ৫,০০০ সামথিং পোস্টের অনুমোদন দিয়ে দেয়, তাহলে কিন্তু টোটাল ১১,০০০ পোস্টের রিক্রুটমেন্ট আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলেছে। তাই তোমরা ওয়েট না করে পড়াশোনা শুরু করে দাও। এই রিক্রুটমেন্টই তোমাদের জয়নিংটা হয়ে যাবে। এবার ভালো করে পড়াশোনা করতে হবে তার জন্য। শূন্যপদ ৬,৫০০ থেকে ১১,০০০ বৃদ্ধি করা হলে এবং অফিসিয়াল নোটিফিকেশন যদি পাবলিশ হয়, তখন আমরা কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি থাকছে এবং কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে, কোন পোস্টে কত স্যালারি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষা তোমাদের কীভাবে হবে, প্রশ্ন কী কী থাকছে, পরীক্ষার সাবজেক্ট কী কী হবে, আমরা সব একে একে আলোচনা করে নেব। বর্তমানে যেহেতু এটা পেপারে পাবলিশড হয়েছে যে ৬,০০০ থেকে ১১,০০০ বৃদ্ধি করছেন ভ্যাকেন্সি, তাই আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই বিষয়ে বার্তা দিয়েছেন যে আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তে চলেছে। আগামী দিনে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী যে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশনগুলো পাবলিশ হবে জব রিলেটেড, সেই সমস্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাথে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই নিউজটি জানতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে।